বন্ধুরা, আজকে কোজাগরি লক্ষ্মী পূজা। আর আজকের এই পূজা নিয়ে আপনাদেরকে এমন একটি ঘটনার খবর জানাবো, সত্যি আপনাদের খুব ভালো লাগবে এই ঘটনাটা শুনলে। বৌমা হিসেবে পূজিতা হয়েছিলেন শ্বশুরের হাতে। বড় মেয়ের পর এবার ছোট মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো করলেন গর্ভধারিণী মা। অভিনব উদ্যোগে নজির স্থাপন হলো শান্তিপুরে। নদিয়ার শান্তিপুরের নিশ্চিন্তপুর গার্ডেন মোড় এলাকায় ঘটেছে এমনই এক অভিনব এবং আবেগঘন ঘটনা। লক্ষ্মী পূজার দিনে এক গর্ভধারিণী মা নিজের মেয়েকেই পুজো করলেন মার লক্ষ্মী রূপে। পরিবারের ঐতিহ্য এবং বিশ্বাস থেকেই এই উদ্যোগের সূচনা। পরিবারের শিকড়ে রয়েছে নারীকে দেবী রূপে পূজার বিশেষ প্রথা। আর এই বাড়ির শ্বশুরমশাই প্রথম নিজের বৌমাকে লক্ষ্মী রূপে পুজো করেছিলেন। সেই সময় নূতন বউকে ঘরে আনার সময় তার হাতে দেওয়া হয়েছিল ধানের কৌটো, শঙ্খ, আলতা এবং প্রদীপ, যেভাবে মা লক্ষ্মীর হাতে পূজার সামগ্রী থাকে। বরণ করে শ্রদ্ধা আর সম্মান জানিয়ে বৌমাকে ঘরে আনার সেই প্রথা আজও এই পরিবারে একটা ঐতিহ্য। সেই প্রথা অনুসরণ করেই পরবর্তীতে বৌমা অর্থাৎ বর্তমান গৃহবধূ নিজের ছোট মেয়েকে লক্ষ্মীরূপে পুজো করে আসছেন। এদিকে শাশুড়ি এই উদ্যোগে অত্যন্ত খুশি। এ ব্যাপারে বৌমা কি জানালেন আর শাশুড়ি বা কি বললেন, চলুন আমরা বিস্তারিত জানব। শান্তিপুর থেকে বাবলা খানের রিপোর্ট, এস নিউজ। ধরে পুজো করে আসছি, 8 বছর। মানে কয় মেয়ে একটা? 2 মেয়ে। ওকেই করে আসছি। ওকে প্রথমে করেছি একবার, তারপরে আচ্ছা, বড় মেয়ের নাম কি? দেবাঞ্জলি খা। মানে ওকেও 1 বছর পুজো করেছিল। হ্যাঁ। আর ছোট মেয়ের ক্ষেত্রে? ছোট মেয়ে এই তো 8 বছর, 7 বছর হচ্ছে। কোন ক্লাসে পড়ে ও? ক্লাস 4। আর বড়টা? বড়টা হচ্ছে বিএ সেকেন্ড ইয়ার। আচ্ছা, তো ও যখন কোন ক্লাসে পড়তো যখন ওকে পুজো করেছিলেন? ও যখন ক্লাস 4 সোনা যখন পুজো করেছিলাম। সোনা কি কারণে করা এটা? না তার আগে। হ্যাঁ, ক্লাস 4। হ্যাঁ, কি কারণে সেটা করছেন মনে করেন? কী কারণে বলতে অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি হচ্ছে নিরঙ্কারী মতে। শ্বশুরবাড়িতে নিরঙ্কারী মানে মানুষের মধ্যেই ভগবান, এটাই বিশ্বাস করেন ওনারা। তো সেই ইয়েতেই বাবা যখন মানে আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি, তারপর বাবা আমাদের লক্ষ্মী পুজো করেছিলেন। আচ্ছা, মানে আপনার আমাকে শ্বশুর এবং মশাই? আমার শ্বশুর মশাই, হ্যাঁ। কি নাম? দেবনাথ খা। হুম। উনি আমাদের লক্ষ্মী পুজো করেছিলেন, একবারই করেছিলেন উনি। তারপরে যখন আমার মেয়ে হয় তখন এটা একটা চিন্তা ভাবনা করি যে এটা করা যায়, তো সেই থেকে এটা শুরু করেছি। তো সেক্ষেত্রে আপনি পুজো করলেন আজকে? মানে হ্যাঁ, আমি পুজো, আমাদের পুরোহিত। কি মন্ত্রতন্ত্র বিশেষ কিছু? না, মন্ত্র বিশেষ কিছু নেই। লক্ষ্মী পাঁচালি, এই যে হুম। লক্ষ্মী পাঁচালি পড়েছি, আর আমাদের যে গুরু মন্ত্র আছে সেটা। আচ্ছা, সেক্ষেত্রে ওকে মানে কিছু উপোস থাকতে হয়েছিল বা এরকম কিছু? না, সেই উপোস বলতে ও স্বাভাবিক হালকা নিরামিষ কিছু করেছে সকালে হালকা। আচ্ছা। বাচ্চা মানুষ তো এমনি না পুজোর খেয়ে যা যা আয়োজন সবকিছু, লক্ষ্মী পুজোর যা আয়োজন? হ্যাঁ, লক্ষ্মী পুজোয় যা যা আয়োজন হয় সবই করা হয়েছে। আচ্ছা, আপনি এমনি গৃহবধূ নাকি? হ্যাঁ। ওর বাবা কি করে? শাড়ির ব্যবসা করে। কি নাম? বাপ্পাদিত্য খান। এই জায়গাটার নাম? গার্ডেন মোড়, নিশ্চিন্তপুর গার্ডেন মোড়। মা লক্ষ্মী রূপেই দেখি, এখন মা রূপেই দেখি। গিয়ে থাকে যে সে তো আমার দেখাশোনা ভালো মন্দ সব কিছু দেখে, তা সে তো মা লক্ষ্মীর থেকে কম কিছু নয়। সে মনে করো যেমন সংসারের পরিষেবা দেয়, তেমনি আর্থিক দিক দেখে, সে সেবার দিক দেখে, ভালো মন্দ সব কিছু তো সে দেখে। এই যে শুনলাম আপনার স্বামী নাকি প্রথম হ্যাঁ। বৌমাকে পুজো করেছিল। যখন ছেলের বিয়ে দিয়ে বৌমাকে নিয়ে আসা হয় তখন পুরো তাকে লক্ষ্মীরূপেই নিয়ে আসা হয়। যখন নিয়ে এসে বউকে বরণ করে তখন কিন্তু তার ধানের কাঠাটাও থাকে, জলের কলসিটাও থাকে, যেমন আমরা মা লক্ষ্মী প্রতিমাকে দেখি তেমনি ওইভাবেই নিয়ে আসা হয়। এবং তাকে রীতিমতো বরণ করে রীতিমতো তার সম্মান দিয়ে তাকে কিন্তু নিয়ে আসা হয়। তাই সে তো মা লক্ষ্মীরূপেই ঘরে আসে। সেই মা লক্ষ্মীকে আমি যাতে মন থেকে মেনে নিতে পারি সেই হিসেবে সবসময় মনে রাখা যে সে আমার গৃহবধূ। সেক্ষেত্রে নাতৃদের যে এই পুজো করাটা ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো। মানে এটা আপনার স্বামীর কাছ থেকেই তো আপনার বৌমাও শিখেছে এটা? হ্যাঁ, বৌমা শিখেছে। কি বলবেন আজকেও তো যে সকলেই তো মনে করো নিজের একটা পরিশ্রম দিয়ে নিজের ভালোবাসা দিয়ে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখে, তা সেক্ষেত্রে মেয়েদের অবহেলা করা তো উচিত নয়। মেয়েদের একটা বিরাট জায়গা সংসারে। তা আজকে তো মানে প্রতিমা তো নেই এখানে, না, প্রতিমা তো নাতনি নিজেই, প্রতিমা তো সেক্ষেত্রে আপনারাও পুজো করলেন? হ্যাঁ, মানে প্রণাম। আগে তো ব্রাহ্মণ প্রাণ প্রতিষ্ঠা করেই পুজো করেন, কিন্তু আমাদের গুরুদেবের কথা হচ্ছে প্রাণ তো প্রতিষ্ঠা করাই আছে, তাহলে নতুন করে প্রতিষ্ঠা করার কি প্রয়োজন? মানে মানুষের মধ্যেই ভগবান। একদম। তো সেক্ষেত্রে নাতনিকেই পুজো করলেন বা প্রণামও করলেন? হ্যাঁ, অবশ্যই। এবং সেক্ষেত্রে কি বললেন মানে?
নাতৃর মাধ্যমে যে সর্বশক্তিমান ঈশ্বর, তার কাছে কি প্রার্থনা প্রণাম করবেন? তো ঈশ্বরেরই হয়। প্রণাম যদি আমরা মনে করো রথ দেখতে যাই বা ঠাকুর দেখতে যাই, ঠাকুরের পা ছুঁয়ে কাছে গিয়ে তো প্রণাম করতে পারি না, দূর থেকে প্রণাম করতে হয়। তাহলে সেখানেও একটা উদ্দেশ্য থাকে। আমরা রথ দেখতে গেলে ঠাকুর ওপরে আছে, কিন্তু প্রণাম নিচে থেকেই হয়। তেমনি এই ক্ষেত্রেও আমরা প্রাণের উদ্দেশ্যেই প্রণাম করি, কিন্তু অঞ্জনানী